আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিন ঘরের আসবাবপত্রের পাশাপাশি আপনারা কোরআন শরীফ এভাবে মুছবেন এবং প্রতিদিন পড়ার অভ্যাস গড়ে তুলবেন। এতে আপনার একালেরও কাজ হবে এবং পরকালেরও কাজ হবে। আর আমি দেখি আমাদের সমাজে মা বোনেরা কোরআন শরীফ ভালোভাবে কাপড় দিয়ে মোড়ায়ে তক্তার উপরে রেখে দেয়, 1 বছর পর রমজান মাসে আবার বের করে। আপনারা তা করবেন না। আপনারা যেমন প্রতিদিন খান, এভাবে প্রতিদিন 10 মিনিট করে কোরআন শরীফ তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। আল্লাহর কাছে আপনি জবাব দিতে সহজ হবে। প্রতিদিন যদি আপনারা ঘরে কাজ করতে পারেন, তাহলে কোরআন শরীফ মুছতে পারবেন না কেন আর পড়তে পারবেন না কেন? মনের মধ্যে এটা সবসময় মনে রাখতে হবে যে কোরআন শরীফও একটা কাজের মাধ্যম। পড়তেই হবে, আমাদের পরকালে যেতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি করুণাময় ও কৃপণাধীন, যিনি প্রতিফল দিবসের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয়, যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট। আলিফ লাম মিম, এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আর তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে, তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফল কাম। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও ভয়টাই তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ, আর তাদের জন্য আছে মহা শাস্তি। মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করে। আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে, আমরা তো সংশোধনকারিনী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয় যে সব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে, নির্বোধেরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমনি ঈমান আনব? আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি, আর যখন তারা নির্বোধে তাদের শয়তানের সর্দারের সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা তোমাদের সাথে আছি। আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। আল্লাহ তাদের সঙ্গে জবাবে উপহাস করেন এবং তাদের অবাধ্যতা বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। তারাই হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সৎপথ প্রাপ্ত নয়। তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালানো
তা যখন তারা চারিদিক আলোকিত করল, আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির মূল অন্ধ, কাজেই তারা হেদায়েতের দিকে ফিরে আসবে না। অথবা যেমন আকাশের বর্ষণমুখর মেঘ, যাতে আছে গাঢ় অন্ধকার, বজ্রধর্বণী, বিদ্যুৎ চমক, বজ্রধর্বণীতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখন বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় তখনই তারা পথ চলতে থাকে, এবং যখন তাদের উপর অন্ধকার সে যায় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহর ইচ্ছে করলে তাদের শ্রবণ দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যিনি তোমাদের জন্য পৃথিবীতে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় না। আমি আমার বান্দাহর প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সূরা এনে দাও। আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা না পারো, এবং কখনো পারবেও না। তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হয়ে মানুষ এবং পাথর, যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত, যার নির্দেশে নদীসমূহ প্রবাহিত। তাদেরকে যখনই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা হিসাবে যা দেওয়া হতো এ তো তারই মতো। একই রকম ফল তাদেরকে দেওয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গিনী। তারা সেখানে চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ তো মহা অথবা তার চেয়ে ক্ষুদ্র মশা ও অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। অতএব যারা ঈমানদার তারা জানে যে এই সত্য তাদের প্রতিপালকের নিকট থেকেই এসেছে। কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে আল্লাহ কি উদ্দেশ্যে এই উদাহরণ পেশ করেছেন। আসল ব্যাপার হলো তিনি এক। এর দ্বারা অনেকেই বিভ্রান্ত করেন, আবার অনেককেই সৎ পথে পরিচালিত করেন। বস্তুত তিনি ফাসিকদের ছাড়া কাউকে বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং সে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহই করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করেছ অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন। আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তোমাদেরকে ফিরে যাবে। পৃথিবীর সব কিছুই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপরেও তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্ত আকাশে বিন্যস্ত করেন। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত। স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বলবেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রকাশ্যমূলক গুণগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদম রাদিয়াল্লাহু আনহুকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এই
বস্তুগুলোর নাম আমাকে বলে দাও।